বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই সুন্দর দিনে আমাদের সমস্ত শিক্ষক শিক্ষিকাবৃন্দ, সহকর্মী যারা ছিল বা আছেন, এবং আমাদের এক্স স্টুডেন্ট যারা 92-93, আজকের এই যে মিলন মেলা, এর চেয়ে আর সুন্দর কিছু হতে পারে না। আশরাবাদ হাই স্কুলের ইতিহাসে এইটাই বোধহয় প্রথম এত সুন্দর একটি অনুষ্ঠান আমরা উদযাপন করতে যাচ্ছি। আমার স্মৃতিতে ভেসে আসছে আমার আরও কিছু সহকর্মী যারা স্কুলে ছিল, তারা দুনিয়াতে এখন নাই। তাদের স্মরণে আমি তাদের জন্য শ্রদ্ধা জ্ঞাপন করছি। বেশ কিছু স্টুডেন্ট ছিল যারা অসুস্থ আছে, তাদের জন্য আমি দোয়া মাগফিরাত করছি, হয়তো তারা এখানে আসতে পারে নাই। এইভাবেই আজকের এই সুন্দর দিনে আমি তাদেরকে স্মরণ করছি। তাদের এই অনুষ্ঠান সাফল্যমণ্ডিত হওয়ার জন্য আমি নিজে খুব গর্ববোধ করছি। সবাইকে অভিনন্দন জানাচ্ছি যারা এই অনুষ্ঠানে আয়োজন করেছে। তাদের এই মত বা তাদের এই অনুষ্ঠানের যে কর্মসূচি ওদের ভিতরে যেভাবে আসছে খুবই সুন্দর লাগছে। আমি আশা করছি এর পরবর্তী সময়ে যদি এই ধরনের অনুষ্ঠান হয়, তারা যেন একটি স্মরণিকা বের করে, সেখানে সবার ছবি থাকবে, সবার নাম্বার থাকবে, কে কোথায় আছে, যাতে সহজে আমরা অনুধাবন করতে পারি। এই জিনিসটা আমি আশা করছি। পরিশেষে যারা আমাদের মাঝে নাই, দুনিয়া থেকেই চলে গেছে, কয়েকজন শিক্ষক ছিল, বাতেন স্যার নাই, বাকি আবুল আকাশ সাহেব নাই, এমনিতে আরও দু একজন স্টুডেন্টও নাই। আমি তাদের মাগফিরাত কামনা করছি। আল্লাহ তাদেরকে ভালো রাখুক। তারা আমাদের সাথে না থাকলেও আমরা তাকে স্মরণ করছি শ্রদ্ধা ভরে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ মাহবুর রহমান, আশরাবাদ হাই স্কুল SSC 2003 ব্যাচ। আজকে সুন্দর একটি দিন আমাদের। 1984 সাল থেকে, স্কুলের প্রতিষ্ঠাকাল 1984 সাল থেকে 2024 সাল পর্যন্ত যারা সিনিয়র এবং জুনিয়র আছে, সবাই ছাত্র শিক্ষক সবাইকে নিয়ে একটি পুনর্মিলন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তো আমরা আমাদের প্রাণের স্কুল আশরাবাদ হাই স্কুল, আমাদের অনেক পুরনো স্মৃতি, শিক্ষা জীবন, স্কুল জীবন, অনেক স্মৃতি আমরা ফেলে এসেছি। আজকে আমরা কিছুক্ষণের জন্য সেই স্মৃতিতে অবগাহন করব, স্মৃতিচারণ করব। আমাদের অনেক শিক্ষক যাদের কাছে আমরা পড়াশোনা করেছি, যাদের দোয়ায় এবং যাদের আশীর্বাদে আজকে আমরা বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠিত হয়েছি। আজকে স্যারদের সাথে আমাদের দেখা সাক্ষাৎ হবে এবং পুরনো বন্ধু বান্ধব, সিনিয়র জুনিয়র অনেকের সাথে দেখা সাক্ষাৎ হবে। আমরা আজকে যারা এই আয়োজনটি করেছে তাদেরকে বিশেষভাবে ধন্যবাদ জানাই এত সুন্দর একটি অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য। আমি অনুষ্ঠানের সফলতা এবং সুন্দর সাফল্যের একটি অনুষ্ঠান হোক এই কামনা করছি। আজকের দিনটি খুবই একটা আনন্দ মুহূর্ত আমাদের জন্য, সকলের জন্য। কারণ এত বছরে আমাদের এই স্কুলে আমরা কখনো এটা রিইউনিয়ন এই প্রোগ্রামটা করতে পারিনি। আজকে আমরা সেটা করব, ইনশাল্লাহ সাকসেস হবে দিন শেষে গিয়ে। আর এটা আপনারা সবাই দেখতে পাবেন। আজকে এখানে সব ধরনের অনুষ্ঠান আছে, আমাদের এখানে আলোচনা সভা আছে, স্যার আমাদের যে প্রাক্তন স্যার আছে তারা আছে, এখানে খেলাধুলা আছে, এখানে ব্যান্ড আছে, গান আছে, নাচ আছে, খেলাধুলা আছে, সব মিলিয়ে খুব মজা আজকে এনজয় করবে সবাই ইনশাল্লাহ। আমাদের এখানে 88 থেকে 2024 পর্যন্ত আমাদের সকলে এখানে অংশগ্রহণ করছে। আজকের দিনটা খুবই স্পেশাল একটা দিন। আমরা অনেক দিন যাবত ওয়েট করতেছিলাম এই দিনটার জন্য। দীর্ঘ অনেক বছর পর আমাদের স্কুলের একটি রিইউনিয়ন প্রোগ্রাম হচ্ছে। আমরা সবাই খুব উৎফুল্ল, খুব আনন্দিত আজকের দিনটার জন্য। খুব উৎসাহ নিয়ে আমরা আজকে এখানে এসেছি। আশা করি আমরা খুব আনন্দ করব, সবাই মিলে পুরনো দিনের স্মৃতিচারণ করব এবং আমাদের সকলের অনুভূতি খুবই আবেগ আপ্লুত। আমরা আজকের দিনে পুরানো দিনে ফিরে যেতে চাই। আশাবাদ উচ্চ মাধ্যমিক বিদ্যালয় থেকে অনেক সুন্দর একটা আয়োজন হয়েছে। 2006 ব্যাচ থেকে এই আয়োজনটা উদ্বোধন করছে ওনারা। তো এই বিগত সময় এত সুন্দর অনুষ্ঠান কেউ করে নেই। তো ধন্যবাদ জানাই সকলকে যে এত সুন্দর একটা আয়োজন করার জন্য। খুব ভালো লাগতেছে এখানে আইসা, খুব এনজয় হবে। আজকে আমরা 25শে এপ্রিল আমাদের আশরাবাদ উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রীদের একটা পুনর্মিলন অনুষ্ঠানে আয়োজন করেছি। তো এই অনুষ্ঠানে আমরা
1984 সাল থেকে 2024 সালের সকল স্টুডেন্টরা পার্টিসিপেট করতেছি এবং আমাদের যত প্রাক্তন শিক্ষক বর্তমান শিক্ষক সবাই আজকের এই অনুষ্ঠানে উপস্থিত আছে। তো আশা করি অনুষ্ঠানটা সুন্দরভাবে শুরু হয়েছে এবং শেষ পর্যন্ত আমরা ভালোভাবে অনুষ্ঠানটা পরিচালনা করতে পারবো। আমি আমার পরিচয়টা দিচ্ছি। আমি মোহাম্মদ রিদওয়ানুর রহমান খান। আমি 1993 সালের ব্যাচের স্টুডেন্ট। আমি 1993 সাল থেকে এসএসসি পাস করেছি আশাবাদ উচ্চ বিদ্যালয় থেকে। আর আমার পিতা মরহুম মোহাম্মদ আব্দুর রউফ খান, উনি ঢাকা এডুকেশন বোর্ডের একজন কর্মকর্তা ছিলেন। উনি গত 2023 সালে ইন্তেকাল করেছেন। আমি আমার বাবার আত্মার মাগফিরাতের জন্য সবাই সে দোয়া কামনা করতেছি। আশরাফাবাদ উচ্চ বিদ্যালয়ের পূর্ণমিলনী 2025 আজকের এই পূর্ণমিলনী অনুষ্ঠান বেলনায় ইকো রিসোর্টে আমরা উপস্থিত হয়েছি। 2024 থেকে স্কুলের প্রতিষ্ঠাকালীন সময় পর্যন্ত অর্থাৎ 1986 সাল পর্যন্ত আশাবাদ উচ্চ বিদ্যালয়ের যত শিক্ষার্থী রয়েছেন সবাই আজকে উপস্থিত হয়েছেন। সবাই নয়, অধিকাংশ এবং গৌরবান্বিত শিক্ষার্থীরাই উপস্থিত হতে পেরেছেন। আমরা আজকে বেলনা ইকো রিসোর্টে আশাবাদ উচ্চ বিদ্যালয়ের এই পূর্ণমিলনী অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে অত্যন্ত আনন্দিত এবং চমৎকার একটা আয়োজন। সকলকে একই রঙের টি শার্ট, ব্যাচ, বিভিন্ন আয়োজন রয়েছে বায়োস্কোপ। সাবেক শিক্ষকরা উপস্থিত হয়েছেন, বর্তমান শিক্ষকরা উপস্থিত হয়েছেন এবং সোহরা টিভির কল্যাণে এবং ঢাকার হালচালের কল্যাণে আপনাদের সকলকে আমরা জানিয়ে দিতে চাই যে আশাবাদ উচ্চ বিদ্যালয়ের কামরাঙ্গীরচরের গৌরবোজ্জ্বল ইতিহাসের এক অবিচ্ছেদ্য অংশ আশাবাদ উচ্চ বিদ্যালয়। তারই আজকে সাবেক শিক্ষার্থীদের পূর্ণমিলনী অনুষ্ঠিত হচ্ছে এবং আমরা উপস্থিত হতে পেরে সাবেক আমাদের অনেক 20 বছরের পুরনো বন্ধুদেরকে দেখতে পাচ্ছি। এটা একটা আনন্দঘন পরিবেশ। সাবেক শিক্ষক যাদের আমরা বেতের বাড়ি খেয়েছি সেই সকল স্যারদেরকে আমরা পেয়ে অত্যন্ত আনন্দিত, একটা আবেগ ঘন পরিবেশের সৃষ্টি হয়েছে। আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ এই ভিডিও দেখার জন্য। এবং আমাদের মাঝে শিক্ষকরা উপস্থিত রয়েছেন, বর্তমান শিক্ষকরা আশাবাদ উচ্চ বিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক, গণিত বিভাগের শিক্ষক, বিভিন্ন শিক্ষকরা বর্তমান শিক্ষক। অর্থাৎ আগামী দিন আশাবাদ উচ্চ বিদ্যালয় এই শিক্ষকদের হাত ধরে এগিয়ে যাবে এবং আমাদের স্বপ্নের আশাবাদ উচ্চ বিদ্যালয় জানি আমরা স্বপ্ন দেখতাম এই স্কুল একদিন বাংলাদেশের সেরা মানের একটা স্কুলে পরিণত হবে। আমরা আশা করব এই শিক্ষকদের হাত ধরে আগামী দিনে আমরা আশাবাদ উচ্চ বিদ্যালয়কে নিয়ে একটা স্বপ্নের জায়গায় পৌঁছাতে পারবো। এই মুহূর্তে আমরা কথা বলতে যাচ্ছি আশাবাদ উচ্চ বিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক জনাব শাহরিয়ার সঙ্গে। শাহরিয়ার, আপনি আশাবাদ উচ্চ বিদ্যালয়, হোয়াট ইউ ডিজার্ভ আশাবাদ Uch Vidya high school student will be there. What your destination, what you deserve about them? Thank you, everyone. We are really very much delighted and excited to be a part of this grand ceremony. We would like to thank all the activists who are working here relentlessly, continuously, and working very hard for the successful organization of this grand celebration. This reunion, is one of the most gorgeous reunion I have ever seen in my life. We are really very much proud to be a part of Ashrafabad High School. And our destination regarding the school is that in the coming years, we will try our best to upgrade and uplift the overall status of our school to a greater height. And we will make our school incomparable to other schools around. By the grace of Allah, if you all cooperate with us, inshallah, our school will be one of the most outstanding schools ever in Bangladesh. Thank you. থ্যাংক ইউ শাহরিয়ার স্যার। আমরা এখন চলে যাচ্ছি গণিত বিভাগের শিক্ষক, এখানে কেউ উপস্থিত গণিত বিভাগের শিক্ষক জনাব জালালউদ্দিন স্যারের কাছে। গণিত একটি কঠিন সাবজেক্ট, আশাবাদ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা আগামী দিনে গণিতে কেমন করবে, আপনার কি প্রত্যাশা? আসসালামু আলাইকুম। আশাবাদ উচ্চ বিদ্যালয়ে বর্তমান আমাদের গণিত বিভাগ খুবই স্ট্রং অবস্থানে আছে। আমাদের দিবা এবং মর্নিং শাখায় গণিতের প্রায় 8 জন টিচার রয়েছে। তারা সবাই যোগ্যতা সম্পন্ন। তারা আগামীতে এটাকে স্টুডেন্টদেরকে স্বর্ণ শিখরে পৌঁছানোর জন্য এই কঠিন সাবজেক্টটা তারা সহজ করে দিবে এবং চেষ্টা করবে সর্বোচ্চ শিখরে পৌঁছানোর জন্য এবং রেজাল্ট ভালো করবে ইনশাল্লাহ।
অনেক অনেক ধন্যবাদ জালালউদ্দিন স্যার আপনাকে। আশাবাদ উচ্চ বিদ্যালয় এই শিক্ষকদের হাত ধরে একদিন এগিয়ে যাবে। আশাবাদ উচ্চ বিদ্যালয়ের শিক্ষকদের হাত ধরে আশাবাদ উচ্চ বিদ্যালয় এগিয়ে যাবে। আমরা আশা করব আমাদের যে স্বপ্নের আশাবাদ উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষকরা ছিলেন তারা যেভাবে আমাদেরকে গড়ে তুলেছিলেন আগামী দিনের শিক্ষার্থীরা সেভাবে এগিয়ে যাবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আশরাফাবাদ উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে ইউনিয়নের পুনর্মিলনী অনুষ্ঠানে আজকে এই আনন্দঘন পরিবেশে আমরা একটি বার্তাও দিতে চাই। আমাদের 1996 ব্যাচের আমাদের শোকবার্তা, আমাদের এক কি সহপাঠী, আমাদের বেজমেন্ট, উনি কিছুদিন আগে ইন্তেকাল করেছেন। তারিখটা কি জানা আছে? ইন্তেকাল করিয়াছেন। এবং এই আনন্দঘন পরিবেশে এবং অতিথিদের বৃন্দের স্মরণে আমি সবাই কাছ থেকে মোহাম্মদ আলী আহমদের নামে যেই আমাদের বেসমেন্টে মারা গেছে তার জন্য সবার কাছে দোয়া চাই এবং তার শোকসপ্ত পরিবারের জন্য সমবেদনা জ্ঞাপন করতেছি তার উদ্দেশ্যে, এবং কালো বেজ পরে এবং তার জন্য আমরা শোক পালন করতেছি। এই আনন্দঘন পরিবেশে শোক সপ্তাহ পালন করার জন্য তাদের স্মরণ করার জন্য এবং সবার প্রতি তার জন্য দোয়া চাই এবং তার পরিবারের জন্য দোয়া চাই যাতে তাদের অনুষ্ঠান করতেছে।